শুরু করি Recording in আরেকটু। progress. আমরা তিনটা রোড আমরা তিন রোড গুলো যে আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশন যেটা পাবো, যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, বাট ওই ইকুয়েশনটাকে আমরা বলি ইন্ডিসিয়াল ইকুয়েশন, INDICIL। এই ইকুয়েশনটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের রোড হবে রোড C1, C2 may be distinct and not differing by an integer, that is C1 equal to half, C2 equal to 2। আমরা এরকম হতে পারে not differing by an integer। আর ইকুয়াল রোড C1 equal to C2, say 1 1 2 2 তা হতে পারে। Nodes C1 C2 may be distinct and differing by an integer পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যার মাধ্যমে ডিফার করতে পারে। এই হলো তিন ভাগ। এখন চলো আমরা প্রবলেমে যাই। এই যে হলো যে একটা প্রবলেম নিচ্ছি, তোমরা দেখো উপরে 3x স্কয়ার, সরি 3x স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এটাকে সিরিজ সলিউশনে কনভার্ট করতে হবে অ্যাপ্লাইং ফ্রোবিনিয়াস মেথড। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে 3x স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0, এটাকে সিরিজ সলিউশনে তোমার কনভার্ট করতে হবে অ্যাপ্লাইং ফ্রোবিনিয়াস মেথড। তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম দ্যাট আমাদের শুরুটা হবে প্রতিটা জিনিসটা দিয়ে n x to the power c plus n, n x to the power c plus n। এটাকে তোমার সামেশনটা ভাঙালে কি হয়? সামেশনটাকে যদি আমরা ভাঙাই ফেলে কি হয় বলো দেখি। সামেশনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, 1 করে ফেলি, তখন এটা কোন ধরনের আকার ধারণ করে? আমি কিন্তু আলোচনা করেছিলাম গত ক্লাসে। x to the power c ফার্স্ট ব্র্যাকেট a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3x কিউব, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। অথবা তোমরা নিজেরাও তো করতে পারো, n equal to 0 তো এখানে 0 তো কি হবে a0 x to the power c, তারপর 1 দাও, এখানে n equal to a1 x to the power c plus 1, তো a2 x to the power c plus 2। এই কনভার্টটা তোমরা করতে পারো না? সামেশনকে এক্সপান্ড করতে পারো 4, দেন x to the power c প্রত্যেকটা টার্মে থেকে যায়। আমি যে 0 বসালাম প্রথম টার্মটা লক্ষ্য করো, a0 x to the power c, তাহলে প্রথম টার্মটার মধ্যে কি x to the power c আছে? তৃতীয়টা তো আছে, তৃতীয় আছে, সবগুলোতে আছে। আমি x to the power c কমন যদি নিয়ে নেই, তখন এই সামেশনাল ইকুয়েশনটার ফর্মটা দাঁড়ায় x to the power c a0 plus a1x plus a2x plus a4 x to the power 4 plus। দেখো এই কথাগুলো কিন্তু আমি আর বারবার বলবো, এই কথাগুলো বারবার বলে সময় নষ্ট করার মতো জিনিস না এই লেভেলে। অন্তত এই লেভেলের সামেশনকে তোমরাই ভাঙায় এগুলা মনে রাখতে পারো। গতকাল ক্লাসে বলার পরও তোমরা এই কথাগুলো বলতে পারো না, এই জন্য আবার আমি কষ্ট করে রিপিট করতে হলো। ওকে, এটা মানে এইটুক ভেবে রাখলেও চলবে না। এই যে সামেশন দিয়ে শর্ট ফর্মটা মনে রাখলে হবে না। আমি যে কথাগুলো এবার বারবার বললাম x to the power c, ওইটাকে মনে রাখতে হবে। এত বড় জিনিসটা তো আর লেখা যায় না, এটা শর্ট ফর্ম দিয়ে করে
ওখানে প্রয়োগ করতে হয়। A0, A1, A2, A3 এগুলোর মানগুলো বের করতে হবে আমাদের। সুতরাং ওই ফর্মটা আসল, ওই ফর্মটাকে কিন্তু আমি আর রিপিট করবো না। তোমরা এই কথাটা বললে ফর্মটা কিভাবে জবাবটা তোমাদের থেকে আমি চাই। আচ্ছা, এখন আসো let y equal to এত আমি যখন ট্রায়াল সলিউশনটা ধরলাম summation n equal to 0 to infinity n x to the power c plus n, এখানে একটা কন্ডিশন আছে আমাদের, যেটা প্রতিটা অঙ্কের বেলায় এই কন্ডিশনটা, where a0 is not equal to 0, a0 টা কখনোই 0 হবে না। এই যে সিরিজটা, এই সিরিজের মধ্যে a0 কখনোই 0 হবে না, কিন্তু n a suffix n, a নিচে suffix মানে নিচে, a suffix minus 1 equal to a suffix minus 2 equal to a suffix minus 3 equal to a suffix minus 4 equal to 0, অর্থাৎ all are 0, অর্থাৎ suffix minus 1 যত টার্ম আছে এর সবগুলোই 0 হবে, কিন্তু a0 0 হবে না। এই হলো যে কন্ডিশন। এইটা তোমাদের মনে রাখতে হবে এবং লিখতে হবে প্রতিটা অঙ্কের বেলায়। এই জিনিসটা প্রতিটা অঙ্কের বেলায় এই কন্ডিশন, a0 0 হবে না আর সাফিক্স অল আর 0। এবার আসো, আমি এটাকে, এই যে আমার ইকুয়েশনটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তুমি কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? আমাদের হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কি আছে? হাইয়েস্ট ডেরিভেটিভ কি আছে? তোমাদের থেকে একজন জবাব দাও না, ক্লাস কি করতেছো না? হ্যাঁ, দুইবার করতে লাগবে। কি আছে? হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অথবা ডেরিভেটিভ কি আছে আমাদের? বলে দাও, টু বলে দাও, তাহলে তো হয় সংক্ষেপে উত্তরটা টু বললেও তো হয়ে যাবে। সেকেন্ড ডেরিভেটিভ আছে, হাইয়েস্ট ডেরিভেটিভ মানে সেকেন্ড ডেরিভেটিভ যেখানে লক্ষ্য করা যাচ্ছে হাইয়েস্ট, ইট ইজ টুয়ার্ড, অর্থাৎ ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, ফার্স্ট ডেরিভেটিভ আছে ডি ওয়াই বাই ডি এক্স, আর ওয়াই তো আমরা ধরেই নিলাম। তাইলে আমার কি লাগবে এখন? দুইটা মান লাগবে, ডি ওয়াই বাই ডি এক্স এর ভ্যালু লাগবে, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার এর ভ্যালু লাগবে। তাহলে তোমার কি করতে হবে? এই যে ওয়াই যে ধরলা, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ dy by dx equal to n equal to 0 to infinity, n টা হলো কনস্ট্যান্ট, দিকে ফেললাম, ভেরিয়েবল হলো এটা x কিউব হলে কি হতো? 3x স্কয়ার হতো, আর এক কমে যেত। তাহলে এখানে পাওয়ারটা কি আছে? c প্লাস এর, তাহলে পাওয়ারটা চলে আসে আগে x, এরপরে কি হয়? এক কমে যায় পাওয়ারটা থেকে, তাহলে c প্লাস এর মাইনাস 1। বুঝতে পারছো এইটু? ডিফারেন্সিয়েশনটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আমাদের প্রথম ডিফারেন্সিয়েশনটা আমরা করে ফেললাম। Recording in progress. Good. তাইলে এখন আমরা সবগুলো মান পেয়ে গেলাম। দেখো, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার এর ভ্যালু পেয়ে গেলাম, ডি ওয়াই বাই ডি এক্স পেয়ে গেলাম, ওয়াই তো আছে। এখন এই মানগুলো তোমাদের এক নাম্বার ইকুয়েশনে পুট করে দিতে হবে। বুঝতে পারছো? এক নাম্বার ইকুয়েশনে এই ভ্যালুগুলো পুট করে দিতে হবে। এখন তুমি মনে করো এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার এর মানটা পুট করলা, এই যে এখানে তোমরা লক্ষ্য করো, পুট করে দিলাম মনে করো। তাহলে এর সাথে কোএফিসিয়েন্ট কি আছে আমার? জবাব দাও তোমরা। কোএফিসিয়েন্টটা কি আছে ডি স্কয়ার ওয়াই এর সাথে?
জবাব একজন দাও না জবাব। ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার এর পাশে কি আছে তোমরা দেখতে পাচ্ছ না? বলো না যে স্যার 3x আছে। এটাকে আমি কোফিশিয়েন্ট হিসেবে বলতেছি আর কি, এই টার্মটাকে, এই যে এটার ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার এর সাথে কোফিশিয়েন্ট হিসেবে অর্থাৎ সহগ হিসেবে। কোফিশিয়েন্ট অর্থটা কি? সহগ। সাথে সাথে কি আছে? 3x আছে। এই জবাবটা তোমার থেকে নিচ্ছি আমি, 3x আছে। তাইলে আমি কি করলাম জানো? আমি একসাথে সি তো হলো কনস্ট্যান্ট, এক্স টা হলো ভেরিয়েবল। এই এক্স এর ভেরিয়েবলের পাওয়ারটা কত? 1 পাওয়ারটা। তাইলে তুমি ডি স্কয়ার ওয়াই ওয়াই এর সাথে যে ওই এক্স এর একটা এক্স, এগুলো তো সব কনস্ট্যান্ট। এক্স এর যে পাওয়ারটা আছে আর এই এক্স এর সাথে বেস বেস সমান করলে তখন এটা কি হয়ে যায়? c plus n minus 1. প্লাস এন -1 মাইনাস ওয়ান। গুড। এই যে দেখো আমি একসাথে লিখে ফেললাম, এই জন্য এখানে এক্সট্রা নাই আর। আমি একটা অঙ্ককে তোমাদেরকে অঙ্ক আত্মস্থ করতে যাচ্ছি, ভালোভাবে আমি তোমাদেরকে বুঝাতে যাচ্ছি, তাইলে সবগুলো অঙ্ক করতে পারবা। আর একটা অঙ্কের মধ্যে ফাঁক থাকলে পারবা। হ্যাঁ, এখন মনে করো যে তুমি ইচ্ছা করলে থার্ড ব্র্যাকেটটা দিয়ে এত বড় টার্মটা লিখে একবার দ্বিতীয়বার কেউ কিন্তু তুমি ইয়াটা সহগ সমীকৃতটা করতে পারতে, সহগগুলো ইয়া করতে পারতে। তাহলে এত বড় টার্মটা আবার লিখে সময় নষ্ট করা এটা প্রয়োজন নাই। তাই কি করলাম আমরা? একসাথেই মানটা লিখে ফেললাম। তুমি যখন ব্যাপারটা বুঝে যাবা কি করলাম, তুমি অবশ্যই তুমি লিখে ফেলতে পারবা। তুমি তো জবাবটা দিলা যে স্যার x টু দি পাওয়ার 3 প্লাস n প্লাস 1, এই জন্য এক্সট্রা নাই। ক্লিয়ার? তোমার প্রথম টার্মটা তোমাদের ক্লিয়ার হইছে এখন? জি স্যার। টার্মটা সবার ক্লিয়ার হইছে? ইয়েস অর নো বলো। Yes, sir. ওকে, এবার আসো সেকেন্ড টার্মটা, প্লাস, এই যে দেখো প্লাস দিলাম, এখানে 2, এখানে কোনো আর ভেরিয়েবল সহগ নাই, শুধু dy বাই dx এর মানটা পুট করে দিলাম। এই যে দেখো dy বাই dx এর মান যা আছে এই যে এখানে পুট করে, তার এখানে কোনো চেন নাই। আমাদের এই মানটা আছে, এই মানটা এখানে পুট করে দিলাম। ইকুয়াল টু কি আছে? 0 আছে। এই যে দেখো ইকুয়াল টু 0, আমার মানগুলো বসানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন আমরা ইকুয়েট করব, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x to the power c plus n to 0. Equating the coefficient of x to the power c plus n to 0. অর্থাৎ x to the power c plus n এর সহগ সমীকৃত করব। এটাই হলো যে আমাদের উদ্দেশ্যটা। এখন আসো প্রথম টার্মটাতে আমাদের আমি কি ইকুয়েট করব বলে লিখলাম? x to the power c plus n। এখন তুমি প্রথম টার্মে আসছো, ওখানে x to the power কি আছে তোমার? x to the power কি আছে তোমার প্রথম টার্মে? c plus n minus 1. c plus n minus 1, কিন্তু আমার দরকার x to the power c plus n দরকার। তাহলে আমি এখানে n ইকুয়াল টু কি বসালে c plus n হবে? এই টার্মটাতে n ইকুয়াল টু কি বসালে c plus n হবে? n plus 1. Good, তোমার জবাবটা ঠিক আছে। তাইলে এখন তোমার ওই যে কোএফিসিয়েন্ট, এইটারই তো কোএফিসিয়েন্ট সহগ সমীকৃত করতেছি, তাইলে তুমি বাকি টার্মগুলোতে n plus 1 পুট করে দাও। তাহলে an যে আছে ওখানে n plus 1 হয়ে যাবে। বুঝছো? ওইটা কমন নিলাম, ধরে নাও ওই যে নিচে কমন আমি রাখছি থার্ড ব্র্যাকেটের বাইরে। n plus 1টা কিভাবে হলে তোমার হলো তুমি বুঝে গেলা। তাহলে c plus n যেখানে আছে এটা কি হয়ে যাবে? c plus n plus 1 হবে। বুঝতে পারতেছো? এরপরে c plus n minus 1 টার্মটা কি হবে? c plus n হবে।
বুঝতে পারছো? আর 3 যেটা আছে এটা ভিতরে চলে গেল, সামেশনের আগে 3টা। নামটা বুঝছো কিনা বলো? জি স্যার। ইজি, জাস্ট n প্লাস 1 পুট করবা, আর কিছুই না এখানে। a প্লাস n1 n প্লাস 1 হচ্ছে, এটা কমন নিলাম, আর বাকি টার্ম গুলো এখানে n ইকুয়াল টু n প্লাস 1 বসাই লিখলাম, এই যোগ করলাম। তাহলে প্রথমটা শেষ হয়ে গেল। 3 প্লাস n x টু দি পাওয়ার 3 প্লাস n এর কোএফিসিয়েন্ট সমীকৃত করা। এবার আসো দ্বিতীয় টার্মে। দ্বিতীয় টার্মটা হচ্ছে x টু দি পাওয়ার 3 প্লাস n মাইনাস 1। তাহলে এখানে x টু দি পাওয়ার 3 প্লাস n করতে গেলে n ইকুয়াল টু কি বসাতে হবে? সেম n ইকুয়াল টু n প্লাস 1। তাহলে n ইকুয়াল টু n প্লাস 1 বসালে এখানেও an আছে, n প্লাস 1 হয়ে গেল। ওই n প্লাস 1টা আমরা কমন নিয়ে নিলাম, দেখো। তাইলে ভিতরে কি হবে? 3 প্লাস nটা কি হবে? তোমরা দুই একজন জবাব দাও না, অন্যরাও শুনবে। তোমাদের মধ্যে একজন জবাব দিলে ওদের ক্লিয়ার হয়ে যাবে, আমার যেতে ভালো। আরে তুমি এটা তো n স্যার ইকুয়াল টু n প্লাস, কোশ্চেনটা আবার বলেন। আরে আমি কি করতেছি আগে বুঝতে হবে তো। আমি তো x টু দি পাওয়ার ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 3 প্লাস n টু 0। তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছ না? প্রথমটা x টু দি পাওয়ার 3 প্লাস n করলাম, দ্বিতীয়টা কেন পারতেছো না? দ্বিতীয়টা তোমরা করে বলো না আমাকে, একই তো জিনিস। জি স্যার, 2 ইন্টু সি প্লাস এন প্লাস 1, এন এর জায়গায় এন প্লাস 1 পুট করে a প্লাস 1টা কমন নিলাম। তাহলে এই কেন তোমরা এই জবাবটা দিতে পারতেছো না? এত সহজ জিনিসটা একবার করে গেলাম আগের টার্মে, সিমিলার একটা জিনিস। তাহলে এখানে হবে সি প্লাস এন প্লাস 1 হবে 2 ইন্টু, আর এন প্লাস 1টা কমন চলে গেল। এবার আসো লাস্ট টার্মটাতে, তাহলে এটাও চলে গেল। সি প্লাস এন কোএফিসিয়েন্ট সহগ সমীকৃত করা হয়ে গেল এখানে। এবার হচ্ছে লাস্ট টার্ম। লাস্ট টার্মে আমার কিছু করার দরকার আছে? না স্যার, নাই, সি প্লাস কারণ এন হয়ে আছে। ওইটা আমরা যা করতেছি হুবহু তাই আছে। এই জন্য এখানে কি আসবে? শুধু এন আসবে। এই যে দেখো এনটা আমরা লিখলাম, ইকুয়াল টু আমরা 0 দিলাম। আমার সহগ সমীকৃত করা হয়ে গেল। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এখন আমরা পুটিং n ইকুয়াল টু -1, আমরা যদি এখন এখানে n ইকুয়াল টু -1 পুট করে দেই, অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা হলো কি জানো? এখানে কেন তোমরা বলতে পারো যে স্যার আমরা -1 কেন পুট করলাম? আমার উদ্দেশ্য হবে ওই যে এই যে অ্যানোড বানানো, এটাকে n প্লাস 1 আছে তো, এটাকে 0 বানানো উদ্দেশ্য আমার। তাহলে 0 বানাতে হলে তুমি n ইকুয়াল টু কি বসানো উচিত তোমার? -1 এখানে। n ইকুয়াল টু -1 বসানো। এই জন্য পুটিং n ইকুয়াল টু -1 we get the indicial equation। এই যে ইন্ডিসিয়াল ইকুয়েশন দেখো, আমরা এখন যে ইকুয়েশনটা পাবো এটাকেই আমরা বলি ইন্ডিসিয়াল ইকুয়েশন। তাহলে এখানে এখন পুট করো তুমি n ইকুয়াল টু -1, তাহলে এটা হয়ে গেল কি? a0। এই যে দেখো a0 টা আমরা এই জায়গাটায় লিখলাম আর কি, এবার রাইট সাইডে নিয়ে আসলাম, বুঝছো? এবার আসো তোমার n ইকুয়াল টু -1, তাহলে এই টার্মে কি থাকবে? বসাও না n ইকুয়াল টু -1। শুধু সি থাকবে স্যার। হ্যাঁ, 3c। এই যে 3c, এই যে 3c, আর এখানে n ইকুয়াল টু -1 বসলে c -1। এই যে c -1, 3c c -1। এটাতে n ইকুয়াল টু -1 বসালে কি হবে? 2c। এই যে 2c, n অর্থ বললাম যে এখানে আনলাম। আর এখানে n ইকুয়াল টু -1 বসালে এই যে a সাফিক্স -1 ইকুয়াল টু 0। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো সবাই? স্যার এখানে এ এন প্লাস 1, এখানে এ নট আনার জন্য এন সমান -1 বসালাম। যখন এ এন প্লাস 2 বা 3 থাকবে তখন কি স্যার নট আনার জন্য যা আনার দরকার ওটা নিয়ে আসবো? যাও, তার সেটা বসাতে হবে। জি স্যার, মানে সর্বদা তো আমাকে উদ্দেশ্য- এ নট নিয়ে আসতে হবে। আমার নোট আনতে হবে, ওকে স্যার। বুঝতে পারছো? নোট আনতে হবে, এরপরে বাকিগুলো যা ইচ্ছা তা আসবে।
তুমি মানটা বসাই দেবে এন যে জায়গায় আছে সেখানে যা বা এখানে ধরবা ওইটা করে দেবা, জিরো ধরতে পারো অনেক ক্ষেত্রে। সুতরাং এন যেখানে যেখানে আছে জিরো বসবে। তাহলে আমরা এবং এইটা যে পেলাম এটাকেই আমরা বলি ইন্ডিসেল ইকুয়েশন। এখন ভিতরে একটু সিম্পলিফাই করে নাও তোমরা, সিম্পলিফাই করে বলো যে তোমার এই সিম্পলিফাই করলে কি হয়? এইটুকু সিম্পলিফিকেশন এত সময় নাও 3c কেন? স্কয়ার মাইনাস 3c লেখা প্লাস আছে পর্যন্ত, তারপরেও তোমরা এটাকে ক্যালকুলেট করে এই কথাটা বলতে দেরি করো, এটাই খারাপ লাগে। যে জায়গায় 3c স্কয়ার মাইনাস c আছে তুমি ওখানে 3c কে c মাইনাস 1 আছে, তাহলে 3c স্কয়ার মাইনাস 3c প্লাস 2c, তাহলে 3c স্কয়ার মাইনাস c হবে। এটুকু বলতে ক্যালকুলেট করতে দেরি করো কেন? আচ্ছা, এখন আসো আমরা স্টার্টিং এ শুরুতে আমরা ট্রায়াল সলিউশনটা y equal to summation n equal to 0 to infinity n x to the power c plus n, where n naught is not equal to 0, s suffix minus 1 equal to s suffix minus 2, s suffix minus 3 equal to all are 0 বলছি কন্ডিশন। তাহলে এই ক্ষেত্রে আমার a minus 1 কি according to our condition it is 0, a minus 1 টা 0। তা আর এখানে হলো 3c square minus c a naught, কিন্তু আমাদের শুরুতে কন্ডিশন কি আছে? a naught 0 হবে না, a naught is not equal to 0, তাইলে 3c square minus c equal to অবশ্যই 0। কন্ডিশন বুঝতে পারছো? জি স্যার। শুরুতে আমাদের কি বলা আছে? আমরা যে অঙ্কটা শুরু করলাম একদম, a naught is not equal to 0 and a suffix minus 1 equal to a suffix minus 2, a suffix minus 3, a suffix minus 4 all are 0। তাইলে সেই কন্ডিশনটা এখন আমি এখানে অ্যাপ্লাই করতেছি। a minus 1 টা অটোমেটিক 0 হয়ে গেল, suffix minus 1 টা, আর ওখানে আর লেফট টার্মটা আছে কি 3c স্কয়ার মাইনাস c a naught, তাহলে a naught আবার 0 না, তাহলে যেহেতু রাইট হ্যান্ড সাইডে 0 আছে অবশ্যই কি হতে হবে? এই 3c স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0 হতে হবে, নতুবা তো এই ইকুয়েশনটাই হবে না। ক্লিয়ার কনসেপশন? এখানে কি লিখে দিলাম আমরা? a naught is not equal to 0 and a minus 1 equal to 0, therefore তাহলে এখন এখান থেকে c টা কমন নাও, তাহলে 3c minus 1 equal to 0, therefore c equal to 0, c equal to 1/3। তাহলে এই যে আমরা রুটগুলো পেয়ে গেলাম, দেখছো? এই যে আমরা ওই যে বললাম কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনটার তোমার দুইটা রুট পাওয়া যাবে, c1 এবং c2, নট ডিফারিং বাই n। এক নাম্বারটা ছিল কি নট ডিফারিং বাই n, কি বলো? ইন্টিজার। পাইছো এখন এখানে? জি স্যার। এক নাম্বারের সাথে মিলে গেছে রুটটা, নট ডিফারিং বাই n ইন্টিজার। এখন আসো, তাহলে তোমরা এখন রুটটা পেলা, ইন্ডিসেল ইকুয়েশনটা বুঝে গেলা, সবকিছু ওইটা বুঝলা। এবার আসো ফ্রম টু, 2 নাম্বার থেকে, ফ্রম টু দ্যাট ইজ এইটার থেকে কি পাই দেখো, এই যে এইটার থেকে আমরা কি পাই দেখো। তোমাদেরকে এখন আমি তোমরা একটা কাজ করে আমাকে বলো, সামনে হাতে কলম ইয়া নিয়ে, এই যে দেখো এখানে কি টার্ম আছে? এখানে c প্লাস n প্লাস 1, এখানেও আছে কি c প্লাস n প্লাস 1। তাহলে এইটা এবং এটা কি হয়? কমন যায়। কমন যাওয়ার পরে কি থাকে? বাকি টার্ম গুলো আমাকে বলো। 3 ব্র্যাকেটে c plus n plus 2। 3 ব্র্যাকেটে 3c প্লাস 3 into c 3n plus প্লাস n 2, 3c প্লাস 3n প্লাস 2। এই যে দেখো, এই যে c প্লাস n প্লাস 1 কমন নিলাম, 3c প্লাস 3n প্লাস 2 হয়ে গেল, আর an প্লাস 1 তো আছে সাথে, আর এই যে an প্লাস 1 টা, আর এখানে কি আছে? an আছে, এই যে ইকুয়াল টু 0। ক্লিয়ার? এইটুক
therefore n plus 1 equal to এই মাইনাস করে n টাকে মাইনাস করে রাইট সাইডে নিয়ে যাও, এই যে মাইনাস 1 বাই ইন্টু n হলো, আর এই মানটা দিয়ে ভাগ করে দিলাম এই যে, ওকে, n plus 1 equal to এটা পেলাম। This gives, এটা এখন তুমি a1 এর মান বের করো, a1 যদি আমরা পেতে চাই এখান থেকে, তাহলে n equal to কি বসাতে হবে, 0 বসাতে হবে। এখন রাইট সাইডেও 0 বসাও এবং এই মানটা আসে কিনা ইয়েস অর নো বলো। Yes, sir. ওকে, এখন আমার a2 দরকার, তাহলে n equal to কি বসাতে হবে, আবার সবসময় এটাতেই আবার কি হয়ে গেল, এখানে a1 হয়ে গেল 1 বসানোর পরে, তাহলে a1 এর মান আগে আগে তুমি পেয়ে গেছো, ওই মানটা আবার পুট করে দাও এখানে, এরপরে ইকুয়েশনটা ওই ফর্মে নট ফর্মে চলে গেল। তারপর আবার a3 দরকার, n equal to কি বসাবা 2, এটা হয় a2 হয়, a2 এর মান হলো নট ফর্মে, আবার a2 এর মানটা পুট করে পাওয়া গেল। এইভাবে আমরা মানগুলো a1 a2 a3 a4 a5 a6 এগুলো আমরা বের করি, অর্থাৎ দুই তিনটা বের করার পরে আর দরকার নেই। বুঝে গেছো এইটুকু? yes or no বলো। Yes, sir. থ্যাংক ইউ। এবার আসো for c equal to 0, for c equal to 0, এই যে c equal to 0 মানে কি আমাদের, অর্থাৎ আমরা যে রুট পেলাম কি, রুট 0 এবং 1/3, একটা হলো 0, আরেকটা 1/3, 1/3। আমরা একটা আমরা অ্যাপ্লাই করতেছি এখন c equal to 0, এখন c equal to 0 a1 এ পুট করে দাও, কি পাওয়া যায়, yes or no বলো। a1 এ পুট করো c equal to 0 minus a naught by 2, মাইনাস a naught by 2, আর তারপর a2 তে পুট করো, আবার নট ফর্মে পুট করবা, কিন্তু লাস্ট ফর্মটাতে a naught a0 টা সবসময় যে ফর্মে নিয়ে আসছি আমরা, a naught by 20, a naught by 20, গুড। a3 আমি বলে দিচ্ছি, আর দরকার নেই, তুমি তো বুঝেছো, মাইনাস 1/480 a naught। আমরা আরো বের করতে পারতাম, এতটুকু হলেই চলবে, আমরা সবগুলো আর দরকার নেই। এখন hence for c equal to 0 y1 equal to, তোমরা এখন তোমাদের যাদের খাতা আছে তারা একটু ওই ইয়াটা লিখো, ওই আমাদের যে y equal to, কথাটা তোমরা মনোযোগ দিয়ে শোনো, y equal to summation n equal to 0 to infinity an x to the power c plus n equal to, আমি কি বলছিলাম যে অনেকক্ষণ, যে আমাদের মেইনলি জানতে হবে x to the power c, তারপর ফার্স্ট ব্র্যাকেট a naught plus a1 x plus a2 x square plus a3 x4, হ্যাঁ, a3 x cube plus a4 x to the power 4, এটা আমাদের ইয়ে করতে হবে। তাহলে x to the power c, তাহলে x to the power c যদি আজ থেকে, ওখানে আমরা এখন c equal to যদি 0 বসাই, তাহলে ওইটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তারপর ফার্স্ট ব্র্যাকেটটা, তো এরপরে কি আছে আমাদের, a naught আছে, দিলাম a naught টাকে কমন, তারপর কি আছে, প্লাস a1 x, a1 এর মানটা পুট করো, এই যে মাইনাস 1/2 a naught টাকে কমন নিয়ে নিলাম, আর x তো আছে, তাহলে 1/2 x, তারপর a2 এর মানটা পুট করো, এখানেও a naught আছে, a naught টা কমন নিয়ে নিলাম, 1/20 x স্কয়ার, a3 এর মানটা পুট করো,
ওখানেও এ নট আছে, এ নটটাকে কমন নিয়ে নিলাম, তাহলে 1/480 এক্স কিউব প্লাস এইভাবে চলতে থাকবে। তাইলে এই যে দেখো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোন ফর্মে চলে আসলো, সিরিজ সলিউশনে এটা কনভার্ট হয়ে গেল, বুঝছো? অ্যালজাব্রিক ফর্মে চলে আসছে এখন দেখো সমাধানটা। এই যে ইয়াটা এটা হলো একটা সিরিজ সলিউশনে চলে আসছে। এই অঙ্কটাই হলো যে যে তোমার সলভিং সিরিজ সলিউশন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এত বাই ফ্রোবিনিয়াস মেথড। তাইলে এই যে সলিউশনটা চলে আসবে, তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো, ইয়েস অর নো বলো। ইয়েস স্যার। স্যার পুরা Okay. ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আসো দ্বিতীয় রুট যেটা আমাদের, দ্বিতীয় রুটটা সি ইকুয়াল টু কি আছে আমাদের 1/3 1/3 আছে। তাইলে এখন তুমি কি করবা, আবার ওই ওখানে a1 এর এখানে এই যে a1 এখানে c ইকুয়াল টু 1/3 বসাবা, c ইকুয়াল টু 1/3 বসাবা, ক্যালকুলেট করবা, মানটা বের করবা। আবার এখানে a2 এখানে এই যে এখানে আছে, এখানে তুমি c ইকুয়াল টু 1/3 c ইকুয়াল টু 1/3 ক্যালকুলেট করবা, a0 এর মানটা বের করবা। এখানে c ইকুয়াল টু 1/3 ইয়া ক্যালকুলেট করবা, a0 এর মানটা বের করবা। তা এরপরে আবার এই যে 4 c ইকুয়াল টু 1/3 আমরা যখন একটা অন্তত বের করো তোমরা, তোমরা স্ক্রিনে a1 টা বের করে দেখো এখানে জাস্ট মিলছে কিনা, c ইকুয়াল টু 1/3 পুট করে দেখো কি আসে একটা, আর বাকিগুলো আর দরকার নেই, পরে তোমরা প্র্যাকটিসের সময় দেখি। এক নাম্বারটা তোমরা বের করে a1 টা বের করে শুধু আমাকে বলো স্ক্রিনের সাথে মিলছে কিনা দেখো। এত সময় নিচ্ছ? মাইনাস এ নট বাই 4। হ্যাঁ, মাইনাস a0/4, এই যে দেখো স্ক্রিনে a1 ইকুয়াল টু মাইনাস a0/4। সিমিলার ওয়েতে a2 টা বের করবা, এটা হয় মাইনাস 1/56 a0, a3 টা বের করবা মাইনাস 1/1680 a0 এন্ড সো। এইভাবে আমরা মানগুলো বের করতে পারি। এবার আসো another solution, hence for c equal to 1/3 the second solution is y2 equal to তোমার এই a0 তো সবগুলো তো আছে, দেখো আমাদের x টু দি পাওয়ার c তো থাকার কথা আমাদের, তাই না? x টু দি পাওয়ার c, জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে x টু দি পাওয়ার c এর মধ্যে কি করতে হবে, c এর মান হলো কত এখানে 1/3 1/3, তাহলে এখানে 1/x টু দি পাওয়ার 1/3 একটা টার্ম আছে, আর এই যে a0 আছে, এই যে a0 টা কমন নিয়ে নিলাম, তারপর a0 কমন নিয়ে নিলে এখানে 1 হয়ে যায়, 1 এর সাথে ওই যে x টু দি পাওয়ার c এর মানটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 1 ইনটু এটা, এখানে x আছে, x এর পাওয়ার কত, এই যে 1, এই যে এটার সাথে ইয়া করো x টু দি পাওয়ার 1/3, বেস সমান পাওয়ার গুলো যোগ করো। জি স্যার। 1 + 1/3 = 4/3। অথবা তুমি a0 x টু দি পাওয়ার 1/3 টা এখানে রেখে 1 মাইনাস ওই a1 এর মানটা বসাও ইনটু x, a2 এর মানটা বসাও ইনটু x স্কয়ার, বরং a3 মানটা বসাও x কিউব, এই অবস্থায় রেখে তো এটাই বেশ, আমার দরকার নেই বেস সমান করে মাল্টিপ্লাই করো, এটা প্রয়োজন নেই, এটা আননেসেসারি করা হয়েছে, এটা করবা না। কি করবা, a0 টা কমন যায় শুধু, আর x টু দি পাওয়ার 1/3 টা এখানে মাল্টিপ্লাই টার্ম হিসেবে রেখে দেবা, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে 1 লিখবা, মাইনাস a1 এর মানটা বসাবা ইনটু x হবে, a2 এর মানটা বসাবা ইনটু x স্কয়ার হবে, a3 এর মানটা বসাবা ইনটু x কিউব হবে, এইভাবে ইকুয়েশনটা লিখে দেবে, তাইলেই হয়ে যাবে। তাইলে আমাদের দুইটা সলিউশন বের হয়ে গেল, দ্যাট ইজ আমাদের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। স্যার প্রতিটা প্রবলেমে কি আমরা A3 পর্যন্ত বের করব? হ্যাঁ, A3 পর্যন্ত বের করব স্যার, নাকি এরপরে বেশি প্রয়োজন আছে এরপর আমাদের? আর দরকার পড়বে না, a3 করলেই তো কয়টা টার্ম হয়ে যায় আমাদের সিরিজটা, তার দরকার কি?
থ্রি পর্যন্ত পড়লে তো 1 2 3 4টা টার্মের বেশি আমার কোনো দরকারই নেই। বুঝতে পারছো ব্যাপারটা? থ্রির পরে আর যায় না, প্রয়োজন নেই। Hence, complete solution is y equal to y1 plus by2. Just এটা capital B হলো constant, ওইটাও আমার লেখা দরকার নাই। তুমি জাস্ট ওই y1 প্রথম সলিউশনটা লিখে ফেলো, এই যে লিখে ফেললাম, ওই যে প্রথম সলিউশনটা এই যে এইটা y1 যে ধরলাম, আর দ্বিতীয় সলিউশনটা লিখে ফেলো, হয়ে গেল। বুঝতে পারছো? প্লাস দ্বিতীয় সলিউশনটা লিখলে তোমার প্রবলেমটা হয়ে গেল। এটাই তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা সিরিজ সলিউশন আমরা এটাকে কনভার্ট। তাহলে এই জন্য এই অঙ্কগুলো একটু বড়, তো এই অঙ্কগুলো একটু তোমাদের ইয়ে করতে হবে। এইটা একটা অঙ্ক আছে এখানে করা, আর একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি, আরো একটা অঙ্ক থাকতে পারে এই নিয়মের। এই যে দেখো, এই যে দেখো আরেকটা অঙ্ক আছে এখানে করা আছে, আরেকটা অঙ্ক এই যে দেখো 2x square d square y by dx square minus x dy by dx plus 1 minus x square into y equal to 0. এটা হলো ইকুয়েশন নাম্বার 1। তো তোমাদেরকে তো আমি যে ফর্মটা বুঝাইছিলাম যে সিরিজ সলিউশনে কি হবে, ডি স্কয়ার ওয়াই এর সাথে ফাংশন অফ এক্স থাকবে। স্ট্যান্ডার্ড ফর্ম একটা লিখছিলাম না, dy বাই dx এর সাথে ফাংশন অফ এক্স থাকতে পারে, y এর সাথেও ফাংশন অফ এক্স থাকতে পারে, যেমন এখানে দেখো 1 মাইনাস এক্স স্কয়ার আছে y এর সাথে। এগুলো হলো সিরিজ সলিউশনের মাধ্যমে এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করতে হবে। তাইলে এটা প্রতিটা অঙ্কের বেলায় let y equal to summation এত, where a not is not equal to 0 at এত আর all are 0। তোমাদের এই অঙ্কটার এই যে একবার ডিফারেন্সিয়েট করলাম প্রথম অঙ্কটার বেলায়, এবার ডিফারেন্সিয়েট করলে কি নতুন কিছু হবে না ওই টার্মটাই হবে? কোনটা? ওই টার্মটাই হবে স্যার। ওকে। দ্বিতীয়বার করলে কি নতুন কিছু হবে না ওই প্রথমবার যে একটা অঙ্ক করলাম ওই টার্মটাই হবে? কোনটা? প্রথমবার যেটা করলাম ওটাই আসছে স্যার। ওইটাই হবে। এবং প্রত্যেকটা এখানে যত অঙ্ক করবা 3 রকম রুটসে, প্রতিবারই একই রকম আসে, এটা মনে রাখবে। তাহলে আমার অনেক পরিশ্রম কমে গেল। আর তাহলে এখন আমার কি করা উচিত? তোমাদেরকে কি বলছি, মানগুলো ইকুয়েশনে পুট করতে হবে। তুমি যদি সংক্ষেপ করতে চাও, তুমি যদি তোমার আইকিউ কে একসাথে কাজে লাগাতে চাও, তাইলে দেখো এখানে 2 × x স্কয়ার আছে, এই যে x স্কয়ার এইখানের সাথে বেস সমান করে ফেলো, তাহলে কি হবে এখানে? C plus n. x টু দি পাওয়ার কি হবে? C plus n. c প্লাস n। তাহলে তুমি ডাইরেক্ট 2 × এই টার্মটা লিখে ফেলতে পারো c প্লাস n। তাহলে তোমার পরিশ্রম কমে গেল, সময় নষ্ট কম হলো। এরপরে dy বাই dx এর মানটা বসাবা, কোফিশিয়েন্ট কি আছে 1, তাহলে এটার পাওয়ার হলো 1, তাহলে এখানে বসালে কি হবে? C plus n. c প্লাস n। এই যে দেখো এই যে মানটা বসালাম n c প্লাস n আর x টু দি পাওয়ার c প্লাস n। তুমি তোমার অনেক তুমি ডিরেক্ট শর্ট করে ফেলতেছো, এত বড় টার্মকে দুইবার লিখে এরপরে আবার বেস বেস সমান করলে তোমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে ব্যাপারটা? তারপর শুধু 1 × y, এটা ব্র্যাকেট তুলে দাও, 1 × y, তাইলে তুমি y এর মানটা বসিয়ে দাও শুধু। এই যে y, এই যে y এর মানটা বসিয়ে দিলাম প্লাস 1 y, এই যে y এর মানটা মাইনাস x স্কয়ার y, তাহলে y এর মান যদি বসাও আর সাথে কি আছে
x square, এক্স স্কোয়ার আছে, তাহলে এটার সাথে বেস বেস সমান করলে কি হবে? c plus n plus 2. এই যে দেখো এক্স ইকুয়াল সি প্লাস এন প্লাস টু, বুঝতে পারছো? সি প্লাস এন প্লাস টু হয়ে গেছে। আচ্ছা, তারপর আসো ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্ট অফ সি প্লাস এন টু 0, we get তুমি এখন সি প্লাস এন তো এটাতে আছে, তাহলে আমার কিছুই করতে হবে না, এখানে যা আছে তা লিখে ফেললাম। এই যে দেখো শুধু এন টা কমন নিয়ে রাখছি, বুঝছো? আর বাকি 2 ইন্টু এই টার্ম এই টার্ম এই দুটো 2 ইন্টু এই টার্ম এই টার্ম, তারপর আছে মাইনাস সি প্লাস সি প্লাস এন আছে, আমার কিছুই করার দরকার নেই, এন টা কমন নিয়ে নিলাম। এই যে এন কমন, তাহলে থাকতেছে মাইনাস সি প্লাস এন, এই যে মাইনাস সি প্লাস এন। তারপর আরেকটা আছে টার্ম এখানে, এই যে এক্স রিভার সি প্লাস এন, এন কমন নিয়ে নিলাম, তাহলে থাকে এখানে 1 প্লাস 1, এই যে দেখো প্লাস 1, এই যে এন কমন নিলাম। এইটুকু ক্লিয়ার? ইয়েস অর নো বলো? ইয়েস স্যার। ওকে, তারপর আরেকটা টার্ম আছে, তাহলে এখানেও আমার সি প্লাস এন করতে হবে। তাহলে সি প্লাস এন করতে হলে আমার এন ইকুয়াল টু কি বসাতে হবে? n minus 2। গুড, খুশি হলাম তোমার জবাবে। এন ইকুয়াল টু এন মাইনাস টু বসাতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার সি প্লাস এন হবে। সি প্লাস এন এর কোফিসিয়েন্টটা তখন কি হয়ে যায়? সি প্লাস এন এর কোফিসিয়েন্টটা কি আসে তখন? a n minus 2। এই যে দেখো মাইনাস এ এন মাইনাস টু, এই যে মাইনাস টার্ম আর এ এন মাইনাস টু ইকুয়াল টু 0। ক্লিয়ার তোমাদের? জি স্যার। এইটুকু ক্লিয়ার আছে। এবার যেটা করলাম দেখো, এই যে সি প্লাস এন দিয়ে, এই যে সি প্লাস এন দিয়ে এইটাকে আমি গুণ করলাম, তাহলে কি হবে? সি প্লাস এন আর এই যে সি প্লাস এন কি হবে? c plus n whole square। সি প্লাস এন হোল স্কোয়ার, এই যে 2 আছে এই যে 2, আবার 2 সি প্লাস এন দিয়ে মাইনাস 1 কে গুণ করলাম, তাহলে মাইনাস 2 সি প্লাস এন, ঠিক আছে? আবার আছে মাইনাস সি প্লাস এন, এই যে মাইনাস সি প্লাস এন প্লাস 1 এন মাইনাস এন মাইনাস টু। একটু সিম্পলিফাই করছি আর কি, এখন অন্য কিছু না, জাস্ট সিম্পলিফিকেশন। তাহলে 2 সি প্লাস এন আর এখানে মাইনাস, তাহলে 3 মাইনাস 3 সি প্লাস এন প্লাস 1 এন এত ইকুয়াল টু 0। এখন আমার করতে হবে এ নট বানাতে হবে এ জিরো, তাহলে এন ইকুয়াল টু এবার কি বসাতে হবে? আগের অঙ্কটার বেলায় মাইনাস 1 বসাচ্ছিলাম জিরো বানানোর জন্য, 0 বসাইতে হবে স্যার। এবার আমার n equal to 0 বসাই দিয়ে, putting n equal to 0 we get the indicial equation. Putting n equal to 0 we get the indicial equation. তুমি এখন এখানে n equal to 0 পুট করে দাও, তাহলে আমরা 2c square minus 3c plus 1 n naught এত equal to 0 পাই। তাহলে আমাদের a minus 2 তো 0 আমাদের, আবার a naught is not equal to 0, তাহলে অবশ্যই 2c স্কয়ার মাইনাস 3c প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি তোমরা ফ্যাক্টরাইজ করো, নরমালি যদি করতে যাও, তখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, সময় নষ্ট করবা, কাটাকাটি করবা, কিছুই করতে পারবে না। তোমাকে অবশ্যই এই যে ফর্ম আছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস b প্লাস 4ac বাই 2ac ফর্মে যে মানটা বের করলে ইজিলি এই ফর্মে চলে আসবে। আদারওয়াইজ তুমি এটাকে ফ্যাক্টরাইজ করার সময় নষ্ট করে তুমি কাটাকাটি করবে কেন? তাহলে আমরা কি পেলাম? রুট 1 নাম্বার কন্ডিশন, 1 নাম্বার ফর্মে রুট পেলাম, নট ডিফারিং বাই এন ইন্টিজার। এবার একবার বসবে c ইকুয়াল টু 1 আর একবার বসবে c ইকুয়াল টু হাফ, দুইটা সলিউশন বের হবে, ওই দুইটা সলিউশনকে যোগ করলেই আমাদের রেজাল্টটা বের হবে। তাহলে এটা তোমাদের হোম টাস্ক রয়ে গেল, তোমরা নিজেরা দেখো। তাহলে 1 নাম্বার চলে ইয়ার অঙ্ক আর আমি করাবো না, নেক্সট ক্লাসে
আমাদের আগামী ইয়াতে রোববারে তো 9:30 থেকে পরীক্ষা, তারপর ক্লাস হবে আর কি। হ্যাঁ, তাহলে আজকে এখানেই শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।